গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। ভালো রাখার মালিক মহান আল্লাহ তাআলা যেমন রেখেছি, যা রেখেছি আলহামদুলিল্লাহ। তো আমার এই ছোট্ট সংসারকে সাথে নিয়ে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে কিন্তু আলহামদুলিল্লাহ যেন ভালোই থাকে। আজকের দিনটা হচ্ছে যদিও বৃহস্পতিবার মানে হচ্ছে অনেকই স্পেশাল দিন আমার কাছে। কেন বলো তো? বৃহস্পতিবারের দিনে বড়মশাই একটু বাড়িতে থাকে, টুকিটাকি সবজি বাজার বলো যে কোনো বাজার বলো করতে কোনো কিছুই খিচখিচাই না। কেন বলো তো? সেই দিন কি একটু কাজের প্রেশারটা অন্যান্য দিনের তুলনাতে অনেকটাই কম থাকে। ওই কারণে যখন যেটা বলি যে চলো আজকে তো বৃহস্পতিবার আছে, চলো না দোকানে গিয়ে কোনো কিছু কিনে নিয়ে আসি, শুধুমাত্র বৃহস্পতিবারের জন্যেই ছাড়। বুঝতে পারছো? অন্যান্য দিনের তুলনাতে কাজ থাকলে তখন কিন্তু আর কথা শুনবে না তোমাদের দাদা ভাই। বুঝতে পারছো? কাজের প্রেশার থাকলে কাজের দিকেই মন থাকবে, আর কোনো কিছুই ভালো লাগে না তখন বললে। তখন তো মাথা গরম হয়ে যায়, বুঝতেই পারছো। তো চলো আজকে সবজি বাজারে গিয়ে অনেক কিছুই কিন্তু কেনাকাটা করলাম। সবজি কম নিয়েছি ফল। ছেলের পছন্দ, আম্মাজি এটা নাও, আম্মাজি সেটা নাও। ছেলেও গেছিলো। আর বাড়ি ফেরার পথে নিয়েছিলাম এখানে মিষ্টি কুমড়োর চপ নিয়েছিলাম, আলুর চপ নিয়েছিলাম। এই দুটো নিয়েই বাড়িতে এসেছি। দেখো কি কি নিয়েছি। এখানে নিয়েছি বেদানা নিয়েছি 1 কেজি, নিয়েছে 150 টাকা। আর অ্যাপেল নিয়েছে 1 কেজি 80 টাকা। আর এটাতেই আতাটা নিয়েছে 12 টাকা। আর কি কি সবজি নিয়েছি আর মনে নেই কত কি নিয়েছি, কিন্তু সবজি বাজারে গেছিলাম তো সবজি বাজারটাই কম করা হয়েছে। ফল টলগুলো অনেক কিছুই কেনা হয়ে গেছে। তো তার মধ্যে আমাকে যেটা খেতে ভালো লাগে লাউটা কিন্তু খুবই স্পেশাল পেয়েছি আমি, খুব নরম লাউটা। তো লাউটা কিন্তু খুবই ভালোভাবে মজিয়ে রান্না করা হবে আজকে। তো আজকে কিন্তু লাউটাকে রান্না করে নেব। এটা কিন্তু ফ্রিজে রাখবো না, রাখলে আর চলবে না। কেননা আজকের লাউটা তো আজকেই খাওয়া দরকার। ফ্রিজে রেখে দিলে সেটা খাওয়ার আর টেস্টটাই থাকে না, তাই না? তো ছেলের পছন্দ ছিল ওখানের মধ্যে আঙ্গুর। আম্মাজি আঙ্গুর নাও না গো। তো আঙ্গুরগুলো বেশ সাইজে বড় বড় ছিল, বুঝতে পারছো? তো নিয়েছি ছেলের জন্য 250 নিয়েছে 60 টাকা। আর আঙ্গুরগুলোর সাইজগুলো বেশ বড় বড়, দেখাবো, তোমরা দেখেছো আগের ব্লগটাতে। তো চলো শাকসবজি যেসব নিয়েছি তোমাদেরকে সব একটু দেখাই। আর সব কৌটোই বলছি, ঝুড়িতে সব ঢেলে নিই। আর ফ্রিজে যেইগুলো রাখার আছে ওইগুলোকে সব কিন্তু ফ্রিজে রাখতে হবে। আর এত ফল টলগুলো এইগুলোকে কিন্তু ফ্রিজে রাখতে হবে। কয়েকটা এখন রাখবো আপাতত খাওয়ার জন্য আজকের মতো, আর বাকিগুলোকে সব কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর আমাকে আঙ্গুরটা যদিও ভালো লাগে না, খুব কম নিয়েছি আঙ্গুরটা। আর নিয়েছি আদা রসুন। আমার রসুনের দামটা কিন্তু একটু বেশি নিয়েছে, অনেকটাই বেশি নিয়েছি, বুঝতে পারছো? আদার থেকে এখানে যা যা শাক সবজি ফল টল দেখছো, শাক তো নিইনি, সবজির মধ্যে দামটা রসুনটা একটু বেশি নিয়েছে আমার। তো যাই হোক চলো, এই হচ্ছে আজকের বাজার। তো বাজারগুলো সব কিন্তু গুছিয়ে নিলাম, রাখলাম ফ্রিজে রাখলাম। রেখে দেখো রান্নায় হাত দিলাম। রান্না করতে করতে আজকে বেশ দেরি হয়েছে, বুঝতে পারছো? ওখান থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টার সময়, বাড়ি ফিরলাম 11:30টায়। বাড়ি ফেরার সময় চিকেন টিকেন সব নিয়ে চলে এসেছে বড়মশাই। তো বাড়ি ফিরলাম তখন 12:30, 12টা বাজতেই যায়, 12টা বাজতে 10 মিনিট না 15 মিনিট বাকি ছিল এরকম। তো বাড়িতে এসে সব ওইগুলোকে যখন ফ্রিজে রাখলাম, সব রাখার পর যখন রান্না করলাম না, তখন পাক্কা 12টা বেজে গেছে। তো এদিকে তো 12টা অলরেডি বেজেই গেছে, আর রান্না করতে করতে আমারও 12টা বেজে গেছে, বুঝতে পারছো? সব রান্না করলাম, আবার ভাত রান্না করে গেছিলাম। বড় শাশুড়ি মাকে ভাতটা যে বসিয়ে গেছিলাম দেখতে বলে গেছিলাম, বড় শাশুড়ি মা ভাতটা রান্না করে রেখেছিলো। আর আলু মাখা করেছিলাম। বাড়িতে এসে আলু বানালাম, আদা রসুনের পেস্ট করলাম। আদা রসুন বাড়িতে ছিল না, ফ্রিজেও পেস্ট করা ছিল না। আদা রসুন পরিষ্কার করলাম, ধুলাম, পেস্ট করলাম। চিকেন পরিষ্কার করলাম, চিকেন ধুলাম। পটল বানালাম, পটল ভাজা করলাম, আলুগুলোকে লাল করলাম, চিকেনটাকে ম্যারিনেশন করলাম। তো টক দই দিতেই ভুলে গেছিলাম, তো আবার একটু টক দই দিলাম, টক দিয়ে ম্যারিনেশন করে আরও একটু রাখলাম। আর এইদিকে যে নিয়ে চলে এসেছিলাম গাজর টমেটো লাউ গাজর টমেটো দিয়ে কিন্তু ডাল রান্না করব, ছোলার ডাল মসুরির ডাল দিয়ে কিন্তু গাজরটাকে রান্না করে নেব, লাউটাকে। তো এই যে
খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার জল দেখতে পাচ্ছ ডালের মধ্যে। আর এইদিকে সবজিগুলোকে বানিয়ে রেখেছিলাম ওইগুলোকেই দিয়ে নিলাম। আর এইদিকে যে চিকেনটা রান্না করব না, চিকেনটার মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা, আর দিয়েছি গোটা এলাচ লবঙ্গ, সব কিন্তু ফাটিয়ে একটু একটু করে দিয়েছি। আর দিয়েছি সর্ষের তেল, যদিও দেওয়া ছিল আমার চিকেন ম্যারিনেশন সময়, তো ওই কারণে তেলটা একটু কম দিয়েছি। তো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এখন রান্নাটা করে নেব। তো এতে আর এখন জল দেব না, মানে চিকেন থেকেই তো জল বেরোবে, তো এই কারণে আর জলটা দিইনি। কিন্তু এতে চিকেনের জলেই কিন্তু আমার চিকেনটা কষানো হয়ে গেছে, অলমোস্ট খুব সুন্দর কষানো হয়েছে, সুগন্ধিও খুবই সুন্দর আসছে। তো যাই হোক, চলো কষানোটা হয়ে যাক, আর তারপরেই কিন্তু জলটা অ্যাড করব। আর জলটা অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। মাংস বলো, চিকেন বলো, যে কোনো মাছ রান্না বলো, যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করবে, দেখবে এক তো তাড়াতাড়ি অনেক রান্না হবে, সিদ্ধ হবে, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো এখানে অলমোস্ট আমি জল দিয়ে দিয়েছি, মানে যতটা আমি ঝোল রাখবো আর কি, কেননা ডাল হয়েছে তো বেশি এটাতে ঝোল করব না। তো এটা দিলাম, এটা আরও ফুটতে দেবো, তারপরে একটু গরম মশলা দেবো, তারপরেই কিন্তু নামিয়ে নেব। তো চলো স্নান সারলাম, বাসন টাসনগুলো ধুলাম, আর কাপড় জামা ছিল ওইগুলো সব কিছু মেললাম। তারপরেই কিন্তু লাঞ্চের সময়, এখন দেখছো তোমার দাদাভাই বাড়িতে এসে গেছে, ছেলেরাও খেয়ে নিয়েছে, এখন আমি খাবো আর তোমার দাদাভাই খাবে। তো যাই হোক, চলো সব কিছু নিয়ে নিয়েছি, গরম গরম ধোঁয়া ওঠা। তো আর কিন্তু দেরি করলে চলবে না, তাই না, মিস করব গরম গরম ভাত ধোঁয়া ওঠা। তো যাই হোক, আজকের ব্লগ এখান পর্যন্তই। আল্লাহ হাফিজ, সকলে ভালো থেকো।